জেনেটার মামুনি, জেনেটার মামুনি, জেনেটার মামুনি। আজ এই জেনারেটরটাকেই চালাবো। এই জেনারেটর কি কথা? জেনারেটর। তাহলে চলো জেনারেটরটা শুরু করে দিই। ওফো, আরে ভিডিওটা শুরু করে দিই। Toxic. জেনেটার মামুনি, তোমরা দারুণ একটা আমার নাম দিয়ে দিয়েছো, জেনেটার মামুনি। চুপ, বলছি না জেনারেটর নয়, জেনারেটর। আরো নড়াবো, 100 বার নড়াবো। যতই তোমরা রোস্ট করো আমি ততই করব। নাড়াবে তো নাড়াও, কে বারণ করেছে? দেখো নাড়াতে নাড়াতে যেন পুরো জীবনটাই না চলে যায়। দেখো অবস্থা, কোনো ভদ্র ঘরের লোকজন তোর ভিডিওর মধ্যে এসে পড়েছে বলে আতঙ্কিত হয়ে পড়েছে। আরে ভাই এখান থেকে কেটে পড়, না হলে এই পেটনিটার ভিডিওতে আমরাও চলে আসবো। আহ কি সুন্দর নাড়াচ্ছে, জীবনে এরম দেখিনি। এমন জিনিস দেখবো ভাবি নাই গো। নাও দাদা, চশমা খুলেও শান্তি নেই, সামনে এসে দেখতে হবে। মুজরা, এবার তোমাদের সাথে স্মার্ট দাদার পরিচয় করিয়ে দিই। আমি যদি স্মার্ট হইতাম, সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম। এই স্মার্ট দাদা কিন্তু ভীষণ দয়ালু। ইনি মেয়েদেরকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসে কেটিএম এর পেছনে করে ঘুরে বেড়ান। বলেন কি? অবশ্য ভাইরাল মেয়েদেরকে নিয়েই ঘুরে বেড়ান। তার সঙ্গে তারা যদি কোনো ডাব পুরোটা শেষ করতে না পারে, তার থেকেও তিনি সেটাকে সাহায্য করেন। এই এটা কে রে? এটা তুই ছাপড়িটা, একেই বলে শোনে পে সোহাগা। ছোবড়া দাদার সঙ্গে ছাপড়ি নাচুনি। তাছাড়া মেয়েদেরকে কোলে বসিয়ে ড্রাইভ করা, খাবার খাওয়ানো, নতুন নতুন গিফট দেওয়া, আরো কত কি। হিরোর কোলে বসে যাচ্ছি, তো কোলে বসে কার রাইডটা করবো। বাহ, কোলে বসেই কার রাইড, क्या बात है। এই স্মার্ট দাদার কিন্তু একটা বাউন্সারও আছে। তো বাউন্সার দাদার কি কাজ সেটা একটু দেখে নি। সাইড প্লিজ, সাইড প্লিজ। চাক কেলো, একটাও তো লোক দেখা যাচ্ছে না। সাইড প্লিজ কাকে বলছে? হে ভগবান। আর দাদাকে তো বড় রোমান্টিক মানুষ আমি বলে দিচ্ছি। আচ্ছা, আজকে দাদা আর বোন মিলে আমরা বেরিয়ে পড়েছি আজকে বাইক রাইডে। আজকে দাদা আর বোন মিলে নন্দিনী দি, তুমি এটা করতে পারলে? এই বললে স্মার্ট দাদা একদম রোমান্টিক, আবার পর মুহূর্তেই তোমরা ভাই বোন হয়ে গেলে। তুমি এটা করতে পারলে? বলি পাবলিকের মাথায় কি সুতিয়া লেখা আছে? স্মার্ট দাদা একজন ডান্সার এবং একজন অভিনেতা। কি বিশ্বাস হচ্ছে না? তো স্মার্ট দাদার ডিরেক্টরের কাছ থেকে তোমরা শুনে নাও। দারুণ সুপার শট, দারুণ শট দিলি তুমি, আমি খুব খুশি হয়েছি। আমার ছবির নতুন হিরো। এর থেকে তো হিরো আলমের অ্যাক্টিংও ভালো। অন্য ছোট ভাই, খুব ভালো ছেলে, ভালো অভিনেতা, এবং ওকে আপনারা খুব একটা চ্যালেঞ্জিং রোলে দেখতে পাবেন, তাই তো? কিন্তু স্মার্ট দাদা ডিরেক্টর দা, আপনার কিন্তু অভিনয়টা দারুণ হয়েছে। এটা নাচ, নাচ এটা। এটা নাচ। এই নাচ দেখলে সদ্য দাঁড়ানো শিশুটাও লজ্জা পাবে। ওফ, কি অ্যাক্টিং এবং ডান্স দেখিলাম, প্রাণটা জুড়াইয়া গেল। যাই হোক, সবশেষে একটাই কথা বলার আছে, যদি গাড়িতে আর বাইকে ইউটিউবার লিখে নিজের পরিচয় জানাতে হয়, তার থেকে চিপ কিছু হতে পারে না। তাহলে নিজের কাজের উপর ভরসাটা বা বিশ্বাসটা কোথায়? তো বন্ধুগণ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যাওয়ার আগে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন থেকে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।